আল্লাহ রাসূল যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাসূলের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। বিশ্ব নবীর উপরে পাথর নিক্ষেপ করলেন। বিশ্ব নবীর জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে জুতার ভিতরে রক্তগুলো এসে জমাট বেঁধে গেল। যায়েদ বিন হারেসা বলেন, বিশ্ব নবীকে যখন আমি ওযু করানোর জন্য পা থেকে জুতাগুলো খুলতে গেলাম, আমি তাকায়া দেখলাম নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরে ঝরে নবীজির খরম মোবারকে রক্ত জমাট বেঁধে আছে। অনেক টানাটানি করে আমি জুতাগুলো খুললাম, চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কাঁদলাম। নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসলেন, 19 দিন আল্লাহ রাসূলের উপরে ওহী আসা বন্ধ থাকলো। আসমান থেকে ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। কাফের বেঈমানরা বেশি করে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন তো কোনো আপডেট তথ্য দেয় না, নতুন কোনো তথ্য তো তার কাছ থেকে শুনতে পাই না, কি ব্যাপার, তার আল্লাহ কি তাকে ভুলে গেল? জোরে কন নাউযুবিল্লাহ। কি ব্যাপার, নতুন কোনো কথা তো আমরা আর শুনতে পাই না, নাকি যে জিনে ভর করেছিল সেই জিন ছেড়ে গেছে? জোরে কর নাউযুবিল্লাহ। নানা ধরনের সমালোচনা করে সাহাবায়ে কেরামদের মন মানসিকতা নষ্ট করার জন্য তারা চেষ্টা করতেছে। ভাঙ্গা মন। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাওয়ারফুল আয়াতি কারিমা নাজিল করে এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সরল অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতপর বিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাঙ্গা মন চাঙ্গা করে দিলেন কি? আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানায়া দিলেন, কত পাওয়ারফুল আয়াতি কারিমা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ বলেন, যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অবিচল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনারা দেখেছেন রাস্তাঘাটে অনেক গাছগাছালি আছে না? যখন ঝড় তুফান আসে, এইবার আসছিল মোখা, কথা বলেন না কেন? যে তাণ্ডব চালানোর কথা, আলহামদুলিল্লাহ, সেই লন্ড ভন্ড তাণ্ডব থেকে এদেশকে হেফাজত করেছেন কে? আল্লাহ। বড় বড় ঘূর্ণিঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, ফনি, সনি, নানান ধরনের নাম, মোখা, এরপরে কি নাম আসবে আমরা তো জানি না। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন হয়, ঝড় তুফান যখন হয়, রাস্তাঘাটের অনেক গাছ, বলেন তো এই ঝড় তুফানে ভেঙে পড়ে কিনা? জোরে বলেন, পড়ে কিনা? এরপরেও কিছু গাছ ঝড় তুফান সবকিছু সহ্য করেও দাঁড়িয়ে থাকে, কথা বলেন না, মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? ওই গাছটা যেরকম ঝড় তুফান মোকাবেলা করে মজবুত ভাবে দাঁড়িয়ে আছে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি মুসলমান, আপনি যখন বলবেন আমার রব আমার আল্লাহ, এই কথা যখন বলবেন, আপনার উপরেও নানান ধরনের ঝড় তুফান আসবে, মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, জুলুম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল অটল থাকে, তাদের উপরে নানান ধরনের নির্যাতন, জুলুম আসবে, হাজারো নির্যাতন, জুলুম, অত্যাচার, সবকিছুর মোকাবেলা করে আপনাকে টিকে থেকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে,
হবে যে একমাত্র আমার রব আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বলে ঠিক কিনা? একটু ঝড় তুফান উঠলে কি হয়েছে? কয় মিছিল হইতেছে, দাড়িওয়ালা দেখলে ধরতেছে, সেলুনে যায় কয় দাড়ি কেটে দে। এই সামান্য ঈমান, এই ঈমান নিয়ে জান্নাত, জান্নাতি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না কেন? কয় ইসলাম এই সময় প্রকাশ করা যাবে না কেন? কয় ঝামেলা আছে। কথা বলেন না কেন? আপনার মতো মুসলমান ইসলাম মানতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে ঘর সারা বাড়ি সারা বছরের পর বছর জেলখানায় বন্দি। কথা বলেন ঠিক কি না? মনে রাখতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে গেলে কথাগুলো আরো ভালোভাবে বুঝবেন। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছগুলো যেভাবে টিকে থাকে, হাজারো ঝড় তুফান বাতিলের মোকাবেলা করেও ইমানদারকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ আল্লাহ সালামের দুনিয়ার কাউকে ভয় করি না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আজকের সমাজের বাস্তব কথাগুলো তুলে ধরলেই সমস্যা। দেখেছেন জামালপুর, শেরপুর জামালপুর দেখছেন, এক গাছ ঝড় তুফানে কাটতে গেছে, গাছ কাটতে গেছে, বেচারা গাছ চলে পড়ছিল, ওই গাছ কাটতে গিয়ে ওপরে যখন মাথার ঝাড়টা সব কাটে ফেলে দিছে, এরপরে যখন গোড়া কাটতে গেছে, গোড়া আবার লাফ দিয়ে উঠছে। ওঠার কারণে এটা নাকি অলৌকিক গাছ হয়ে গেছে। সবাই বলতেছে গাছের মধ্যে জিন ভূত আছে, কেউ বলতেছে এটা মারাত্মক একটা গাছ। বাংলাদেশ তো হুজুকে বাঙালি, এখন সবাই যায় ওই গাছ দেখতেছে। এখন গাছের মালিক বলতেছে প্রতিদিন হাজার হাজার মানুষ আমার এই অলৌকিক গাছ দেখার জন্য ভিড় করতেছে। কথা কয় না? আপনারা জানেন নাকি মাছ ভাড়া করে? হ্যাঁ, একটা গাছ কাটতে গেছে, গাছ কেটে ফেলে দিয়েছে, আবার ওই গাছ দাঁড়িয়ে গেছে। এখন কেন দাঁড়ালো? তার জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, যে জায়গায় কেটে গেছে কাটার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা এখন টেনশনে পড়ে গেছে। কথাকে বোঝা গেল? এখন আমরা দেখি এই গাছ কতদিন জীবিত থাকে নাকি কোন? এই হলো হুজুকে বাঙালি, এক গাছ কাটতে যায় যে অবস্থা হইতেছে। আরে ভাই, এটা তো একটা স্বাভাবিক ঘটনা, এটা কেন ঘটলো? ঘটেন, কাটেন, দেখেন তো গাছ থেকে কি বের হয় নাকি? বলেন, রাগ করতেছেন আপনারা? তো এগুলো নিয়ে আমরা মাতামাতি করি, টেনশনে করি। ওই যে ঝিনাইদহে কি হইলো, বাঁশের কঞ্চিলার আগালের পানি খাইলে নাকি সন্তান হয়ে যায়। এগুলো নিয়ে মানুষ দৌড়ায়, আছে না নাই? আছে না নাই? তো আমরা একটু গুজবে কান দেই বেশি, সব কথা বিশ্বাস করতে নাই। এটা কেন ঘটলো? এটা স্বাভাবিক ঘটনা। রাগ করতেছেন মনে হয়? তাহলে এই গাছ দেখার জন্য এখন মানুষ ভিড় জমাচ্ছে যে এই গাছ অলৌকিক গাছ, এই গাছে জিন ভূত আছে, এই গাছ কেন এরকম হলো, কাটা গাছ কেন আবার দাঁড়িয়ে গেল, যেই গাছ কাটা হলো সেই গাছ আবার সোজা হয়ে গেল, দাঁড়িয়ে গেল, এইটা নিয়ে এলাকায় কৌতূহল। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। এদিক সেদিক বলার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম আমি, গুনাহগারের কথাগুলো বুঝতে হলে একটু চোখ কান খোলা রাখা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, ও গাইবান্দার মুসলমান, আমার প্রিয় জেলার প্রিয় মানুষেরা, বাজান গো আমার, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? একটু জোরে সবাই ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরেকবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকবার বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা ও বাবা, এই অত বাবা বাবা কেন করিস, মেজাজ গরম করাস না, যা এখান থেকে সরে যা। যদি মারে ডাক দেন, মা মা মা, এই অত মিয়া মিয়া করিস কে, তোর কি মরণের বিগের উঠছে? যদি ভাইকে ডাক দেন, ভাই, বড় ভাই, লেটন ভাই, শাহাদত ভাই, আর একবার ভাই কইলে তুলে আসার মেরে তোর ভুড়ি ভাই। ভাই এই কথা কেন বললেন হুজুর? হাসানোর জন্য বলতেছেন না, কেনই বা বললাম একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অতিরিক্ত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার মেজাজ গরম হয়। দুনিয়াতে মাকে যদি মা বলে ডাকা হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়ে যায়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি,
তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তো, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও গায়বান্দার মুসলমান, আর একবার বলেন তো আমাদের রব কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে বাজান গো আমার, এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তো রবের জ্ঞান শিক্ষা করতে হলে স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, স্কুল কলেজে গেলে আপনি মাদ্রাসার শিক্ষা পাবেন না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। কত ছেলে পেলে আছে স্কুল কলেজে লেখাপড়া করে, এমন ছেলে আছে হারে ক্লাস 3 তে পড়ে, ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া পেশাব করতেছে আর পেশাব দিয়ে লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? বলে হুজুর ক্লাস 3 তে পড়ি। তো তোমার স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না? বইসা কেন পেশাব করো না? ছেলেটা ডেকে বলে, হুজুর এই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তে গেছে, 7-8 বছর বয়স। ওস্তাদ বলেছে, বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে, বিদায় পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব করার পরে ঢেলাগুলো ব্যবহার করতে হবে। বাবার পেশাব করার পরে পানি নিতে হবে, টিস্যু নিতে হবে, মাটি নিতে হবে, এগুলো পেশাব করার পর ব্যবহার করা লাগে। ছোট্ট বাচ্চা ওস্তাদের কথাটা আমল করে কি সুন্দর ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স বৈশা বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে, বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব করে অবশ্যই পানি নিতে হবে, না হয় টিস্যু নিতে হবে, না হলে মাটি নিতে হবে। ছোট্ট বাচ্চা এই কথাগুলো শুনে আমল করে। কিন্তু আজকের অনেক যুবক আছে কলেজে পড়াশোনা করে, এলাকায় সে পালসার গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, মাঝখানে যখন পেশাবের চাপ দেয় রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা দেখবেন দাঁড়ায় পেশাব করে, কুকুরের মতো বসেও না। এরকম অভদ্র যুবক আছে না? না গাইবান্ধাতে একটাও না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নিজের জেলার বদনাম করা যাবে না। এ বাজান গো আমার, এরকম যুবক আছে না নাই? এই জন্য পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। এমনও 30-40 বছরের পুরুষ আছে যে পেশাব করে এখনো পানি নেয় না, টিস্যু নেয় না, মাটিও ব্যবহার করে না। আছে না? না। কিন্তু পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। কবরের ভিতরে আযাব হবে। কি হবে? তাহলে পেশাব করে পানি, টিস্যু, মাটি যে কোনো একটা আপনাকে নিতে হবে। রাগ করতেছেন মনে হয়? তো এই ওয়াজ শুনে একজন বলতেছে, হুজুর বলছে পেশাব করে পবিত্রতা অর্জন করা লাগবে। রাত 2টার দিকে মাহফিল থেকে ফেরার পথে রাস্তার মধ্যে পেশাব করতেছে আর চিন্তা করতেছে টিস্যু নাই, মাটিও নাই। কথা কয় না কেন? টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলছে কিছু না হলে রাস্তার বালু দিয়ে হলো ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। ও এখন অন্ধকার রাত, রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে ইনজেকশন দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরদেরকে দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? টর্চ লাইট মেরে রাস্তাঘাটে দেখার দরকার আছে কিনা? কিছু তো থাকতেই পারে। রাগ করতেছেন মনে হয়? এ বাজানে তো আমার রাগ করবেন না। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছর বয়স, বাড়িতে যায় বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেখে সালাম দেয়। কি সুন্দর ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? আহা, এমন সন্তান আমাদের ঘরে ঘরে জন্ম দেওয়ার দরকার আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আজকে বাংলা ইংরেজির জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, কত স্বপ্ন। ছেলে এসে পাপ্পা বলে ডাকবে, ড্যাডি বলে ডাকবে। কথা কয় না? এমন ছেলে পাইছি ইংরেজি ছাড়া কথাই বলে না। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এমন ছেলে গড়ার স্বপ্ন অনেক পিতামাতা দেখে, কিন্তু ছেলেটা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, এটা অনেক মা বাবা পছন্দ করে না। এই জন্য বাজানো আমার
বাংলা ইংরেজির জন্য হাজার হাজার টাকা খরচ করে, আহারে মাসের মধ্যে প্রাইভেট দিয়েছে মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস, মাসে করে 8 দিন, বেতন হলো 5000 টাকা, আছে না নাই? আর মাদ্রাসার হুজুর সারা দিনে ক্লাস করে 4 বেলা, কথা কন না কেন? এক মাসে হয়ে যায় 120 বেলা, আর সেই হুজুরের বেতন মাত্র 1500 টাকা, কথা কন না কেন? হুজুরের বেতন না, ছেলেরে মাদ্রাসায় রাখছে 1500-2000 টাকা দেয়, হুজুর আমি গরিব মানুষ। আবার ওই একই ব্যক্তি নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, এরকম বাবা আছে না নাই? মাদ্রাসায় পড়াইতে গেলে গরিব সাজে। হ্যাঁ, আবার ওই একই বাবা ইংলিশ মিডিয়ামে গেলে কয় না, যেভাবেই হোক ছেলেরে ভর্তি করাইতেই হবে, আছে না? আছে। তার মানে কি বাংলা ইংরেজি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি, আরবি ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষার জন্য আমরা টাকা ব্যয় করতে চাই না, কারণ আমরা এমনিতেই হয়, কথা কয় না কেন? এরকম ভাব আমাদের ভিতরে আছে না নাই? এদিক সেদিক বলতে গেলে অনেক সময় লাগবে, আমার তো অত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা এটাই বলে গেলাম। আমাদের ঘরে ঘরে দিন চর্চার এরকম প্রত্যেকটা ঘরে দিন চর্চার কেন্দ্রবিন্দু বানানোর দরকার আছে না নাই? সন্তানগুলোকে দিনমুখী ইসলামমুখী বানানোর দরকার আছে না নাই? ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ডান হাতেরও দরকার আছে, বাম হাতেরও দরকার আছে, হুজুরেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারও দরকার আছে, কারণ হুজুর দিয়ে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, কথা বলেন না কেন? আর ডাক্তার দিয়ে হাসপাতাল চলবে, কথা বলেন ঠিক কি না? কারণ আমার মতো হুজুরকে নিয়ে যাচ্ছে বলে হুজুর একটা মহিলার সিজার করেন, সম্ভব? কথা বলেন। খুব বেশি পারলে সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ভাই খাওয়ায় দেন, এই পর্যন্ত, কথা কর না কেন? কারণ আমার মতো হুজুর দিয়ে সিজার করালে ওই মহিলা বাঁচবে, কথা বলে না। এজন্য ডাক্তারের দরকার আছে বাজান, কিন্তু আমরা চাই আদর্শ ডাক্তার। ছেলেটার ভিতরে যদি কোরআন হাদিস থাকে সবে আদর্শ ডাক্তার, কথা বলেন না কেন? আজকে এক ডাক্তার অপারেশন করেছে, এক বেচারা অপারেশন করে দেখে ভিতরে কলম, একটা দুইটা না তো 15 পিস কলম, 6 পিস কলম পাইছে। বেচারা বলা হলো কলম কেমনে ঢুকলো? কই এমনি করতে করতে কেমন জানি ভিতরে চলে গেছে, নাড়াচাড়া করতে করতে ভিতরে ঢুকে গেছে নাকি। তো এই হলো অবস্থা বাজান। অনেক ডাক্তার আছে দুর্নীতি করে কি করে, রোগীর পেট অপারেশন করে কেসি পুরোটা রেখে দেয়, ও কেসি তোলার কথা মনেই নেই, আছে না না? আছে না না? তো এরকম ডাক্তার নামে আমরা চাই আদর্শ ডাক্তার, ডাক্তার নামে কষাই চাই না, কথা বলেন ঠিক কি না? ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, ওর ভিতরে কোরআন সুন্নাহর ভয় যদি থাকে, ছোটবেলায় দিন শিখায়া সে যদি নেতা হয়, আদর্শ নেতা হবে, কথা বলে ঠিক কি না? এইজন্য সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া এরপরে দুনিয়াবি যত শিক্ষা আপনি শিক্ষিত বানাইতে পারেন, কিন্তু কোরআন হাদিসের আলো দিয়া অন্তরকে আলোকিত বানাইতে হবে। কোরআন সুন্নাহর দ্বীনি ইলম, এই জ্ঞান শিখায় অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার বানাইতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো বাজান, তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হবে না। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিতরে রব শব্দ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, সিজদাতে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বান্দার মুসলমান,
এরপরে নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পর আমরা যখন হাত তুলে মুনাজাত করি আল্লাহর কাছে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর এই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাহলে মুনাজাতেও রব আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই পবিত্র কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই বাজান আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই পাড়া প্রতিবেশী চোখের জলে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনার বাড়িতে ভিড় জমায়ে দেবে। এ বাজার গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, ওই 5 তলা 10 তলা যতই দামি বিল্ডিং বানান না কেন, চাইনা টাইলস দিয়ে যতই ওয়াশরুম বাথরুম বানান না কেন বাজান, আপনার জীবনের শেষ গোসল কিন্তু ওই দামি টাইলসওয়ালা বাথরুমে হবে না, আপনার বিল্ডিং বাড়িতে হবে না। আপনাকে আমাকে বিল্ডিং থেকে নামাইয়া ভাঙ্গা একটা চৌকির উপর শোয়াইয়া দেখে রঙিন পোশাক গুলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। ছোট্ট ছেলেটা না বুঝে কেঁদে বলে মা, বাবা কতদিন গোসল কানায় গোসল করলো, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করায়া দেয়? আমার বাবা কেন নড়ে না চড়ে না, কোনো কথা বলে না? মা, আমার বাবার কি হয়েছে? ছোট্ট ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে মা, কেন আমার বাবা কথা বলে না? বাবা যে চির বিদায় নিয়েছে, ছোট্ট নিষ্পাপ সন্তানটা তার বোঝে না। মেয়েটা না বুঝে কেঁদে বলে মা, কতদিন বাবা একা একা গোসল করলো, আজকে কেন বাবা মশারির তলে অন্য মানুষ কেন গোসল করে? আমার বাবার কি হয়েছে? বাবা কেন কোনো কথা বলে না? ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কাঁদে। এ বাজান গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক খুইলা পুরোই পাতার গরম পানিতে গোসল করা দিয়া চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। এ যুবক, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, তোমার আমার লাশটা ধরবে, তোমার আমার লাশটা ধরে কবরের ভিতরে শায়িত করবে, এক এক করে সবাই উঠে আসবে। যুবক রে, ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের ভিতরে প্রবেশ করবে, এরপরে যখন কবরের উপরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। এ যুবক, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। এ যুবক, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এরপরে কবরে মাটি দিয়া আত্মীয় স্বজন যখন 1 পা 2 পা করে কবরস্থান থেকে বাড়ির পথে রওনা করবে, ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। যুবক রে, 14 ফেব্রুয়ারি পালন করতে ব্যস্ত থাকো, 31 নাইট নিয়ে তুমি ব্যস্ত থাকো, কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কেমন কাটবে, কবরের পহেলা রাত কেমন কাটবে, কবরের প্রথম রজনীটা কেমন হবে? যুবক, কবরের প্রথম রাতটা কেমন কাটবে রে যুবক? একবারও তো তুমি চিন্তা করলা না যে কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রেখে পাড়া
প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই যখন চলে আসবে, বাজান গো আমার ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার সাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা একবার গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে কবরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা ছটফট করবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়া যখন বাড়ি দেবে বাজার, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যারা পাপী, আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগার, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। কবর বড় কঠিন জায়গা। কথা বলেন না, কবর বড় কঠিন জায়গা রে যুবক। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। নবীর সাহাবীরা প্রশ্ন করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, কারণটা কি? হযরত ওসমান দেখে বলে, এই কবর বড় প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। কেউ যদি সঠিক উত্তর দিতে পারে, তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। কিন্তু যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কে? আরে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন আগেই বলে দিয়েছেন। উত্তরটা কি হবে আল্লাহ আগেই বলে দিয়েছেন। এরপরে আমরা প্রস্তুতি নেই না। কত মানুষকে কবরে শায়িত করি, কত মানুষের জানাজায় যায়, কত মানুষের মৃত্যুর সংবাদ শরীফ, কত আমির ওমর রাজা বাদশা বিদায় নিয়ে গেল, এমপি মন্ত্রী মারা যাচ্ছে, নায়ক সুপারস্টার মারা যাচ্ছে, কত চেয়ারম্যান মেম্বার মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত টাকাওয়ালা সম্পদওয়ালা মারা যাচ্ছে। এ বাজান গো, আমার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারাও মারা যাচ্ছে। কি গো, গল্প করবে না? ভাই ওয়াদা দিয়েছেন না, একটা কি বেজে গেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। কবরের ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না না? আজকে মুসলমানের অন্তরে কবরের ভয় নাই। একজন বলতেছে, হুজুর আমি 71টা কবর খুঁড়ছি। কয়টা? 71টা কবর খুঁড়ছি। আমি বললাম খুবই ভালো কথা, নামাজ কালামের খবর আমি নিলাম না। কথা বোঝেন না? কিছুক্ষণ পরে আবার ওই লোকই, যে ব্যক্তি মারা গেছে, তারে বলতেছে, তোর বাবার কবর সকাল থেকে খুঁড়তেছি, 2-1 প্যাকেট সিগারেট দিলি না? তাহলে ও যদি 71,000 কবরও খনন করে, কবরের যে একটা ভয় সেটা কি ওর ভিতরে আছে? কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলতেছেন কবর ভালো জায়গা নয়। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কবর কি জায়গা ভালো না? কথা বলে না কেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কথা বলে না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়,
নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সবারই হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কেউ কইরো না কবুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন মারহাবা এ বাজান গো আমার ওই কবর জায়গা ভালো নয় কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই যারা দুনিয়াতে রবের গোলামি করবে এক আল্লাহর ইবাদত করবে যারা আল্লাহর খাঁটি গোলামি করে কবরের ভিতরে প্রবেশ করবে যারা আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরের ভিতরে প্রশ্ন করবে তাদেরকে যখন ফেরেশতারা বলবে মার রব্বুকা আল্লাহর নেককার মুত্তাকি খাঁটি মুমিন মুসলমান বলবে আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে মুমিন মুত্তাকি আল্লাহর নেককার খাঁটি মুসলমান বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার যারা আল্লাহর গোলামি করেছে কার গোলামি করতে হবে আপনি আমি গোলামি করব কার আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য তাহলে আপনি আমি গোলামি করব কার যাদের অন্তরে রবের ভয় ছিল আল্লাহর ভয় ছিল তারা উত্তর দিতে পারবে যারা এই দুনিয়াতে রবের বিধান মোতাবেক চলেছিল কোরআন সুন্নাহ মোতাবেক চলেছিল যাদের জীবনের পরতে পরতে রব ছিল রবের ভয় ছিল তারা উত্তর দিতে পারবে যারা আল্লাহর গোলামি করে নাই অবাধ্য নাফরমান ছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে পথভ্রষ্ট গোমরাহী আল্লাহর অবাধ্য গুনাহগার বান্দারা উত্তর দিতে পারবে কেবল উত্তর দিতে পারবে তারা নেক আমল দিয়ে জীবন সাজাইছে যারা কথা বলেন না কেন ভাই রাগ করতেছেন আমার কথায় একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে রবের গোলামি করে যেতে হবে আপনি আমি গোলাম কার আল্লাহ গোলামি করব কার আল্লাহর গোলামি কেন করবেন না এই পুরো পৃথিবীর এত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন কে আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে আপনাকে আমাকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন কে আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ এত সুন্দর চোখ দিলেন এত সুন্দর কান দিলেন এত সুন্দর নাক দিলেন এত সুন্দর দাঁত দিলেন এত সুন্দর ঠোঁট দিলেন এত সুন্দর জিহ্বা দিলেন হাত দিলেন পা দিলেন কেন আল্লাহর গোলামি করবেন না আমার আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বান্দারে বড় আদর করে বড় সুন্দর করে তোরে সৃষ্টি করেছে আমি বলেন সুবহানাল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে চোখের জায়গায় চোখ দুইটা না দিয়া একটা চোখ যদি আল্লাহ কপালে দিতেন কি ফুটবল খেলতে গিয়ে যদি মাথা দিয়ে হিট নিতেন
কি চোখ থাকতো না, ডিম পচায় যেত। এত সুন্দর নাক এই জায়গায় সেটিং না দিয়া এই নাকটা যদি আল্লাহ পিঠের পিছনে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে বলেন তো ইমিগ্রেশন করা যদি লাগতো, প্লেটটা সামনে নিতেন না পিছনে নিতেন? পিছনে নিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা দেখতো, খামো না ফেলে দিব। কথা খায় না কে? নাক মামু যদি রিপোর্ট দিত, হ্যাঁ খাবার টেস্ট করে দেখলাম গন্ধ বলে দিচ্ছে খাবার টাটকা আছে, কোনো ভেজাল নাই, আপনি খাওয়া শুরু করেন। কথা বলেন না কেন? এই যে নাকের জায়গায় নাকটা দিলেন, কানের জায়গায় কানটা দিলেন, দুইটা কান কি সুন্দর করে দুই জায়গায় দিলেন। কথা বলেন না কেন? আল্লাহ কি ইচ্ছা করলে ভাঁড়তেন না এই কানটা মাথার মাঝখানে সেট করে দিতে? কথা বলেন না কেন? কিন্তু দিলেন না কেন? আল্লাহ বড় সুন্দর করে, যে নিপুণ কারিগর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রব এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে রবের ভয় যাদের আছে, যাদের অন্তরে রবের ভয় আছে, তারা উত্তর দিতে পারবে। এই জন্য মুসলমানের অন্তরের ভিতরে রবের ভয় না রবের ভয়। রবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, সাদাবাজ, দেশদ্রোহী, দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাট করে, সন্ত্রাসী, ক্যাডার, মাস্তান, এরা রবকে ভয় করবে। কিন্তু খাঁটি মুসলমান আল্লাহওয়ালা কোনদিন ভয় করবে? খাঁটি মুসলমান ভয় করবে কারে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে উত্তর দিতে পারবে যারা পৃথিবীর সফল মুমিন যারা। কথা বলে না কেন? খালি প্রশ্ন শুনছে, উত্তর মুখস্থ আছে, ওই জায়গায় গেলেন আর দিয়ে দেবেন উত্তর। অত সোজা না যুবক, পরীক্ষা হবে কবরে। কথা কয় না? কবর বড় কঠিন জায়গা। এ যুবক, ওই কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে উত্তর দিতে পারবে তারা খাঁটি মুমিন যারা। এই জন্য আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে বাজান। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এত পরবে চলাটল থাকে। তাহলে বলেন তোমাদের রব কে? আল্লাহ। আপনি আমি গোলামি করব কার? কিন্তু এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে একটু পাওয়ার রাজত্ব দেয়, জিরো থেকে হিরো বানায়, ওই মানুষগুলো একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পর নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল। ওই জালেমের নাম হলো ফেরাউন। কি নাম? ছোটবেলায় নাম ছিল কাবুস, একে বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যদি ঘটনা একটু বোঝানোর জন্য বলতাম, রাগ করবেন নাকি? যদি বলি রাগ করবেন? খালি একটু মনোযোগ দিলে বাস্তবতার সাথে মিলে যাবে। একটু মনোযোগ দিয়ে চোখ কান খুলে কথাগুলো শোনা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট? দোয়া করবো নাকি? টাইম হয়েছে? হ্যাঁ, আপনাদের ঘোষণা অনুযায়ী এখনো টাইম হয়নি। একটু মনোযোগ। কথা আছে মানে কেবল কথা শুরু, এতক্ষণ ভূমিকা, এখন আলোচনা শুরু। চাচা বসেন। এই চাচাকে অন্য কিছু ভাববেন না, চাচা ঠিক আছে। এগুলো পরে সিরিয়াল নিয়ে কিছু বলেন, পর্দা নিয়ে কিছু বলেন, ওগুলো মেলা বলছে, পরে দেখতেছি। আগে লাইন মতো যায় নাকি কন? হ্যাঁ, লাইন শুধু হলে আবার দুর্ঘটনা ঘটে যাবে নাকি কন? এদিক খেয়াল করেন, চোখ কান খোলা রাখেন, এদিক খেয়াল করেন। একটু মনোযোগ, একটু লিল্লাহে তাকবীর, একটু মনোযোগ, একটু মনোযোগ। তাহলে বোঝেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। শোনেন শোনেন, ক্ষমতা কারে বলে? আল্লাহ সাওলা থেকে প্রধানমন্ত্রী বানায়, এরপরে বড় বড় কথা বলে। কথা বলেন না কেন? ফকিরের ঘরে জন্ম, আল্লাহ কোটিপতি বানায়, বড় বড় কথা বলো, অহংকারে পা নিচে পড়ে না। শুনে যান, একটু আলোচনা শোনেন। নিঃস্ব থেকে আল্লাহ সম্বলওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা বানায়, আর সে আল্লাহরে ভুলে যায়। পাওয়ার রাজত্ব পায়, মনে করে মুই কি হনুরি। কথা কয় না? রাগ করতেছে? একটু শুনেন। এই গাইবান্দার মুসলমান, নিজের এলাকার মানুষ, শোনেন, আজ কিছু একটা হবে তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এই যুবকের দল একটু মনোযোগ দিয়ে শোনো।
এই ফেরাউন ছিল একটা 00 হিরো বানাইছে কে? একটু মনোযোগ দিয়ে শুনেন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, এলাকায় কোনো কাজকর্ম নাই, যাদের কাজকর্ম থাকে না ওদের ঘাড়ে চেপে থাকে কে? শয়তান। কথা বল না কেন? কিছু ছেলেবেলে দেখবেন না মদ গাজাইয়া বা ফেন্সিডিল খায় গাছত ধাক্কা দেয়, কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খুলে হাতের বেলায় অমুকের বাপ তুমি ঢোলো কে? কয় মা তুমি বুঝবা না, মাল আজকে বেশি পরিমাণে খাইছি। ইয়াবা ফেন্সিডিল গাজা মদ খায়া বউরে পর্যন্ত মা বলে ডাক দেয়। ছোট মেয়ে এসে বলে আব্বা কি হয়েছে? কয় ফুবু তোমারে চিনতেছি না। আছে না নাই? মানে উল্টা পাল্টা মাতাল। মাতাল মানে মদ খাইলে ইয়াবা ফেন্সিডিল খাইলে ও তো মানসিক ভাবে সুস্থ থাকে না। কথা বলে না কেন? গাইবান্ধা অবশ্য কেউ এগুলো খায় না। আছে না নাই? বখারে ছেলে পেলে সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির? জ্বর সর্দি কাশ কিসের ট্যাবলেট? কয় কিচ্ছু বোঝা লাগবে না, টাকা দে, নইলে তোর মাথা ফেটে ফেলে মেরে ফেলে দেবো। বাধ্য হয়ে পিতা মাতা টাকা দেয়। জন্মের খাওয়া কি খাবি খা। ওই ছেলেটা যায় নিশার ট্যাবলেট কিনে খায়। এমন ছেলে আছে নিশার টাকা যখন এখানে ওখানে হাতায় পায় না, বইয়ের পাও ধরে কয় বউ রে বউ একটা বড়ি কেনার টাকা দে, তোরে আমি মা কয়ে ডাকি। কথা কয় না? বউরে বলতেছে তোরে মা কয়ে ডাকতেছে, তুই একটা ট্যাবলেটের টাকা দে। আছে না এরকম? যারা নেশাখোর মাদক সেবন করে এরা সমাজের সবচাইতে খারাপ মানুষ। কথা বলে ঠিক কিনা? কারণ মাদক সেবন করে যারা, মদ্যপান করে যারা, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। যুবক তোমার এই হালাল টাকা ইনকাম করো, এই টাকা দেয়া উল্টা পাল্টা জিনিস কিনে খাও। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী কয় হুজুর আমার ছেলে ডাল খায়। আমরা খুবই পুষ্টিকর খাবার, যত বেশি খাওয়ান। কয় হুজুর এই ডাল সেই ডাল না, এটা ফেন্সি ডাল। বর্ডার এলাকাতে আসে, কথা কর না গা। হিলি বর্ডার দিয়ে কম কম আসে না বেশি বেশি আসে? মায়ানমারের বর্ডার দিয়ে কম আসে না বেশি আসে? মাদক মুক্ত বাংলাদেশ গড়ার শপথ অনেকেই নেয়, মুখে বলে একটা, পরে দেখা যায় নেতা নিজেই খায়। সারাদিন স্লোগান দেয় মাদক মুক্ত বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ, আগামী বাংলাদেশ আমরা মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। যুবক তোমরা মাদকের মতো ভয়ঙ্কর নিশায় আর আসক্ত হবে না। সবাই মাদককে না বলুন, না বলুন, না বলুন। পরে যায় দেখা যায় রাত 2টার দিকে নেতা খায়া ঘুম। আছে না? না। দিনের বেলায় বলে মাদক সেবন করা যাবে না, তোমরা কেউ খেতে পারবে না, আমি নিজে একা খাবো। এরকম আছে না? নাই। এ বাজান গো আমার, ওরা মুখে বলে একটা, অন্তরে আর একটা, ওদের চেনা বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? দেখেন না একটু পাওয়ার, একটু ক্ষমতা পাইলে কত মানুষের কত রূপ ধারণ করে। এক নেতা দেখলেন না, চট্টগ্রামের এক নেতা এমপি নির্বাচন, কথা কয় না, নির্বাচিত এমপি, রানিং এমপি কি করেছে জানেন? অস্ত্র সহ সামনে মিছিল করতেছে, অস্ত্র নিয়ে হেঁটে যাচ্ছে নায়কের মতো স্টাইল করে। দেখেছেন না? ক্ষমতার দাপটে পিস্তল আছে, পিস্তলের গরম দেখাইতেছে। পিস্তল নিয়ে নেতা শান্তির সমাবেশ, শান্তির স্লোগান, শান্তির মিছিল করতে যায়, নেতার হাতে পিস্তল আছে না? না। এটা কি জনগণকে ভয় দেখাচ্ছে? কথা বলেন না কেন? পরে দেখা যাচ্ছে অনেক এটা নিয়ে আলোচনা সমালোচনা। ভাই পিস্তল আপনার থাকতে পারে, বৈধ পিস্তল থাকতে পারে, তাই বলে জনসম্মুখে ভাবে ওপেনে দেখাবেন, এটা তো বেমানা, এটা দৃষ্টিকটু, খারাপ দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো আপনাদের ভিতরে রাখেন, পকেটে রেখে দেন। কথা বলেন না, রাগ করতেছে? জানি না সে এমপির কি হবে না হবে, আমরা তো এই দেশে অনেক কিছু দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশের সকল নেতাদেরকে ইসলামের জন্য কবুল করুন, সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। জনগণের কল্যাণে কাজ করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাবা রে বাবা, এটা একটু গরমে বের হয়েছে, বুঝেন না? এটা গরম আছে না? আমার যুবক ভাইরা রে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন এই লিবারি করার পর চিন্তা করলো না এইভাবে দিনকাল যাবে না। একটা ঘোষণার আওয়াজ শুনতে পাইলো, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। মাঝান গো আমার
হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে, বাদশা নিজে ইন্টারভিউ নিতেছে। একজন দুইজন করতে করতে যখন ফেরাউনের ইন্টারভিউর পালা, ফেরাউন থেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে আর নাই, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনাকে দেখে আমার মনটা ভরে গেছে, বুক ভরা আশা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি, বিদেশ থেকে বড় আশা নিয়ে আপনার দেশে আসছি, যদি চাকরিটা আমার দেন সারা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার শুনে ভালো লাগলো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বোঝেন নাই মনে হয় বাজান গো আমার, যা যা বলার বইলে দিয়েছে, বোঝেন না, তেল দিলে এখন দুনিয়া চলে, যে যত তেল দিতে পারবে তার তত প্রশংসা, আছে না না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, বাদশার প্রশংসা যখন করেছে বাদশা খুশি হয়ে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি নিয়োগ দেওয়া হলো। আমার বাজান গো আমার, এইবার মিশরি সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা পাওয়ার পর সে চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমার আরো টাকা ইনকাম করা দরকার। এইবার গোরস্থানের ভিতরে লাশ দ্বারা দাফন করতে চায়, ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে চাও গোরস্থানের ভিতরে একটা করে দিরহাম আমাকে পকেটে দিতে হবে, একটা করে দিরহাম টাকা আমাকে না দেওয়া পর্যন্ত আমি গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা করে দিরহামের জন্য যদি বাদশার দরবারে বিচার নিয়ে যায়, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে মিশরের জনগণ ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউনকে একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকাও ঘুষ, 1000 টাকাও কথা কর না কেন? ঘুষ খালি ওই সময় ছিল, এখন কিন্তু নাই, কথা কর না কেন? থাকলেও আমার দেশে নাই। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, ঘুষ আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে, উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়। কথা কন না কেন? হ্যাঁ, বাস্তবতা কিছু বলা লাগবে, কথা কন না কেন? এবার সুস্থ হওয়ার পর স্ত্রীর কাছে আসছে, তখন স্বামীর আঁচল দিয়ে মুখ মুছে দেয় আর কয়, আরে সোনালীর বাও বাবা তোমার কত যে ভালোবাসি, আরে তোমার লাইগা তুমি যে অসুস্থ কত দোয়া করছি, আরে সোনালীর বাপ সুস্থ হইছে, আমার জান পরাণ সোনা রাখি, কত কিছু কইয়া কলিজা ভইরা আদর করতে চায়, আছে না না? স্বামী তখন বলতেছে, আমারে যে কত ভালোবাসিস, তোর ভালোবাসার প্রমাণ হয়েছে, আমি যখন অসুস্থ ছিলাম বাঁশ দিয়ে খাওয়াইছিস, বাঁশ। কথা কম থাকে। এই জন্য স্বামী সুস্থ হলে আদর কদর, আর স্বামী অসুস্থ হইলে আদর কদর। কথা কন না কেন? বাংলাদেশের এমনও নারী আছে 3 মাস 6 মাস যদি স্বামী অসুস্থ থাকে, অসুস্থ স্বামীর সেবা করতে করতে ক্লান্ত হইয়া বলে, একটু ঔষধটা খেয়ে উদ্ধার করো, মরণের রোগ আছে, মরেও না, আছেও না। রহিমার মতো বিবি পাবেন না যে 18 বছর আপনার সেবা করবে, এরকম ধৈর্যশীল বউ পাওয়া খুব কঠিন। তবে গাইবান্ধার মা বোনেরা ভালো, এরা আবার স্বামী ভক্তরা স্বামী ছাড়া কিছুই বলে না। আমার যুবক ভাইরা রে, মা বোনদের আলোচনা হওয়া দরকার, আছে না নাই? এখন যাব না, যদি সময় পাই শেষের দিকে বলবো, যুবক একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে না নাই? যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করো। ভাইরাসের নাম কি বললাম? ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়। আর ওই গোরস্থানের দারোয়ান ফেরাউনের পকেটে টাকা ঢোকে, একটা করে টাকা ঢুকতে 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 অল্প ব্যবধানে এত মানুষ মারা গেল, আর এত পরিমাণে টাকা ইনকাম হয়েছে, টাকা রাখারই কোনো জায়গা নাই। তখন বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল, ডেকে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা জড়ো হয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে আমি একটু মিশরের জনগণের খেদমত করতে চাই। যারা খাজনা দিতে পারে না তাদের খাজনা পরিশোধ করে দেব, যারা গরিব মানুষ খাইতে পারে না টাকা পয়সা দিয়ে একটু খাবারের ব্যবস্থা করে দেব। বাদশা ডেকে বলে, বাবা
বাবা এই তো ভালো উদ্যোগ, তুমি টাকা নিয়ে আসো। আমি ঢোলপিটা খবর পৌঁছায় দিলাম। ঢোলপিটা খবর পৌঁছায় দেওয়া হলো, গুরুস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, গরিব দুঃখীকে সহযোগিতা করবে, তাড়াতাড়ি করে তোমরা বাদশার দরবারে ভিড় জমাও, লাইন দাও। এবার সময় হলো যে হাজার হাজার মানুষ চতুর্দিকে ভিড় জমাইছে। গোরস্থানের দারোয়ান ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিলাইতে লাগলো। আমার এলাকায় একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, ভালো করে বোঝেন বাজান। ওই টাকাগুলো ছিল কার? জনগণের। আবার সিস্টেম করে জনগণকে দিয়েই ভালো সাজার চেষ্টা করতেছে। আর জনগণ তো ওই কথা ভুলে যায়, সত্যি ভালো মনে করেছে। কথা কন না গে? এইবার খাজনা পরিশোধ করে দিল। সমস্ত গরিব মানুষের যখন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, গরিব ধনী যত মানুষ আছে সবাই প্রশংসা করে বলল, আরে এই ছেলেটা কত ভালো, এই রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই কথা বলে জনগণ তাকে ভালো বলে স্লোগান দেওয়া শুরু করলো। বলেন তো নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক মানুষ, রাস্তা হলো কাঁচা, কাঁচা রাস্তার মধ্যে দুই গাড়ি ইটে নিয়ে এসে পারতেছে। ইট পাড়া সলিং করে না? কথা কর না আপনারা? বোঝেন তো গাইবান্ধার মানুষ, আমরা তো একই জেলার মানুষ, ভাষাকে বোঝা যায়। ইটে নিয়ে এসে রাস্তার মধ্যে পারতেছে। মানুষজন এসে বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পারতেছো, ব্যাপারটা কি? বলে, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি হওয়ার পর কাদা পানি হয়ে গেলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। কাদা হওয়ার পর আপনাদের চলতে কি যে কষ্ট হয়, মাঝে মাঝে সাইকেল নিয়ে আপনারা পড়ে যান। আপনাদের দুঃখ কষ্টের কথা মনে বলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে মার্কা নিয়ে যদি আপনাদের কাছে দোয়া নিতে চাই, একবার যদি আমার মার্কা সিল মেরে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়ে একবার যদি এলাকার নেতা হয়, নেতাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন না? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনাও সে কয়দিন। বাপরে বাপ, কি সুন্দর চেহারা, কি সুন্দর মুচকি হাসি। রাস্তার একটা ভিক্ষুক মহিলা ধরেও বলে, আপনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। 500 টাকা হাতে দেয়, আর মানুষ মনে করে বিরাট বড় দানবীর। ওই 500 টাকায় এক সময় 5000 কোটি টাকার দুর্নীতি হবে। কথা কন না আপনারা? হাজার হাজার কোটি টাকা কোন দিক দিয়ে দুর্নীতি করবে আপনি টের পাবেন না। এজন্য ওদের মার্কা যে কয়দিন এলাকায় এসে সেই অভিনয়। চাচা কেমন আছেন? সালাম আলাইকুম। চাচির ডায়াবেটিসটা কমেছে না বেড়েছে? মনে হয় ভাতিজে আপন। কথা কন না আপনারা? রাগ করতেছেন মনে হয়। আর আমরাও কম খারাপ না। 3 টাকার বিড়ি আর 2 টাকার চা খায় একই স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়া এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা বল না গা? এমন চা খায় আপনারা স্লোগান দিয়েছেন কিনা? নির্বাচনের যে চা, বৃষ্টি হওয়ার পর, শুনেন, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানিটা চলে যায়, ওই পানির রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। ওই চা খায়া আপনি যা খুশি তাই করেন। বাংলাদেশের মুসলমান বলতে বড় লজ্জা লাগে, হাফ কেজি জিলাপির কাছে ইমান বিক্রি করে, 500 টাকার একটা নোটের কাছে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। কথা কন। আমার এক নানি এলাকায় নির্বাচনের পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। বলে কেমনে? কয় জানিস না রে নানা, নির্বাচনের আগের রাত যেটাকে কালো রাত বলা হয়। কথা কন না কেন? এই নির্বাচনের আগে রাত্রিতে নেতারা জনগণের দুয়ারে দুয়ারে যারা ভোট কেনার চেষ্টা করে, বুঝেন না মনে হয়? জনগণ কম শেয়ানা না। নানি বলতেছে, যত মার্কার লোক ঢুকেছে নানি ভোট আছে? কয় হ্যাঁ আছে। 500 টাকা রেখে দেন। আর এক মার্কার লোক ঢুকেছে, নানি ভোট আছে? বলে হ্যাঁ তোমারে খুঁজতেছি। এই কথা বলে বাবারে যত লোক আসছে কারো মন বেজার করি নে। বয়স হয়ে গেছে, 2 দিন পর কবরে যাব, কার মনে দুঃখে দিও? কার মনে দুঃখ দেব? কারো মনে দুঃখ দেই না। সকালবেলা গুনে দেখি 4200 টাকা। কথা কর না গে? এরকম আমাদের সমাজে আছে না নাই? চাচা ভোট আছে? কয় হ্যাঁ আছে। কয়টা? কয় 6টা। অমুক নেতা এসে 6000 বলে গেছে, নিয়ত করেছে 8000 হলে তোমারে দেব। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে টাকার কাছে বিক্রি হয়ে যায়, এরকম জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না। কথা কন নাকি আপনারা?
এক লোক তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া করতেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে হবে না, হবে না, হবে না। নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষের টাকা খাইয়া আল্লাহর কাছে বলেন আল্লাহ উমরের মতো নেতা দাও, উমরের মতো নেতা বাটাও। আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি তুমি হয়েছো? হাত তুলে বলতেছেন আল্লাহ আদর্শ নেতা দাও, উমরের মতো নেতা দাও। আপনি যে নির্বাচনের আগে রাত্রিতে খাইলেন ওইটা কি? এই জন্য গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ঠিক, নেতা ঠিক। যেদিন আপনি আমি 1 নাম্বার হব সেদিন নেতাও 1 নাম্বার হবে। আপনি 2 নাম্বার, নেতা 6 নাম্বার। আপনার চরিত্র ভালো না, এজন্য ভালো নেতা জুটতেছে না। কলিজায় যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকে, বলতে পারবেন হাত তুলে যে হুজুর যতদিন বেঁচে থাকবো নিঃস্বার্থ ভাবে আমি আমার কথা জায়গা মতো যায় সিল মেরে বুঝাইয়া দেব। কোনদিন একটা টাকা চা বিড়ি পান সিগারেট খাবো না। কলজা থাকলে বলেন তো নির্বাচনের কোনো টাকা খাবেন না। এরকম যদি বুকের পানা থাকে হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। জনগণ ভালো হলে সব ভালো হবে। আপনি আমি এই সমাজকে পরিবর্তন করতে পারবো, কথা বলে ঠিক কিনা? যেদিন আপনি আমি ভালো হতে পারবো আমাদের অভিভাবকও ভালো জুটবে, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আমরা কোনো চা বিড়ি পান সিগারেট খাবো না। কোন নেতা যদি আসে বলে ভাই আপনি খালি আমাদের উন্নয়নে কাজ করবেন, কোন জায়গায় সিল মারা লাগে খালি না বলে দিয়ে কথা কয় না, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, কোন নেতার কাছে চা বিড়ি পান সিগারেট খাওয়া যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা জনগণ ভালো হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরাই সমাজকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। এ বাজানগো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজানগো আমার। এজন্য ওদের ছলা কলা বোঝা যাবে না। ওরা নির্বাচনের আগে অনেক ধরনের অভিনয় করবে, কিন্তু বোঝা লাগবে কোনটা আসলে অভিনয়, কোনটা সঠিক সেটা বোঝা লাগবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা বল, চেহারা সুরত ভালোই দেখায়, কিন্তু পরিবেশ এমন হাসে যায়। এক সময় দেখা যায় নেতা নেতা নাই, নেতার সিসি ফুটেজ ভাইরাল। যাই হোক, এদিক সেদিক যাবো না, রাগ করতেছেন মনে হয় না? একটু বেশি হয়ে যাচ্ছে। লিল্লাহ তাকবীর। তাহলে আমরা ভালো হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো হলে ভালো নেতা পাবো ইনশাআল্লাহ। বাজানগো আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। জনগণের কি করলো? একটু উপকার করলো, সহযোগিতা করলো। জনগণ মনে মনে খুশি হয়ে গেল। মিশরের মন্ত্রী, এদিক খেয়াল করেন, মিশরে একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। ওই চান্স পাইয়া ফিরাউন মন্ত্রী নির্বাচনে দাঁড়ায় গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে। জনগণ ডাইকে বলে সিলমার বা কোরখানে, ওই ফিরাউন যে মার্কাতার আছে তার মাঝখানে এক চান্সে মিশরের জনগণের সমর্থন পাইয়া হয়ে গেল মিশরের মন্ত্রী। বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার সমস্ত নেতা জনগণকে ফিরাউন ডাইকে বলে শোনো, বাদশার সিংহাসনটা খালি, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকে বলে আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ নাই। আপনি যদি আমাদের দেশের বাদশা হয়ে যান আমাদের সুখ আনন্দের কোনো অভাব হবে না। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া মন্ত্রীর থেকে হয়ে গেল মিশরের বাদশা। এক চান্সে মিশরের বাদশা হয়ে যাওয়ার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। কয়েকদিন এইভাবে কেটে গেল। ফেরাউনের চোখে কি নাই? ঘুম নাই। ভালো করে বোঝেন, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা একটু ভাগ্য গবেষণা করে দেখো, কেন জানি রাতের বেলা একটু ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নিবার কোনো কারণ নাই, আমাকে একটু চিন্তা করতে দেন। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার, সেখান থেকে
গোরস্থানের দারওয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি আপনার জীবনে যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে ও বলে কাঠখড় পড়াইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আর কত কিছু হই। আর মুসা নামের একটা ছেলে আসবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। কবিরা যদি বলতো মুসা আসবে একটা খানকা বানায়া বসে বসে তসবিহ ঠেলবে, জিকির করবে, নামাজ পড়বে, তাহলে তো মাথা গরম করতো না। কিন্তু মুসা আসবে, ওর জীবনের 12টা বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, লাফালাফি করতেছে, জিকির করতেছে, ওদেরকে নিয়ে কারো টেনশন নাই। কথা কন না? কিন্তু যারা হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, যারা দ্বীনের সঠিক কথা তুলে ধরে, তাদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয়। আর যারা মাজারে বৈশা ল্যাংটা হইয়া উল্টা পাল্টা জিকিরি করতেছে, আল্লাহ পাইতেছে, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না? আজকে দেখলাম একটা বের হয়েছে, কি জানেন? মাটি বাবা। কি বাবা? মাটি বাবা। মাটি বাবার কেরামতি, মাটি খালি খায়, মাটি খালি খায়। কথা কন না? একটা নিউজে দেখলাম, সাংবাদিকেরা যখন দিয়ে গেছে, মাটি বাবা অটোতে সইরা ভাগিয়ে গেছে। এখন কত বাবা আছে? বাবা আছে নামাজ পড়ে না, বাবা ছিল পীর, ছেলে হয়েছে কতদিনই শিল্পীর, বাবাও বাটপার, ছেলেও বাটপার। কথা কন না? আছে না নাই ভণ্ডামি? আছে, আছে। তবে গাইবান্ধা বসলে ভণ্ড পীরের মুরিদ নাই, সব আল্লাহ আল্লাহ। রাগ করতেছেন মনে হয়? তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, মাটি বাবা, লাউ বাবা, কদু বাবা, অস্ত্র বাবা, পিস্তল বাবা, কত যে বাবা। বাবার অভাব নাই। বাবা বেশি হওয়া লক্ষণ খুবই খারাপ। যার বাবা যত বেশি, তার জন্ম তত খারাপ। কথা কয় না? দোয়া করে দেই ভাই না চলবে। এসব কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? এই যে বগুড়া মহাস্থান দেখেন না, বৈশাখের শেষে কি যে গাজায় টান দেওয়া, ভাই ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবা রসে গান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ভণ্ড আছে না? নামাজ পড়ে না, মোজ দাড়ি লাল বানাইছে গাঞ্জা খাইয়া, আহা টস লাইট মেরে মুখ কোথা খুঁজে পাওয়া যায় না। গাজার কলকিতে টান মারে এমন ধোঁয়া ছাড়ে, রাস্তার থেকে প্রশাসনের লোক ধোঁয়া দেখে মনে হয় ওরসে রান্না হচ্ছে। ভণ্ড আছে, আছে। মহিলারা পর্যন্ত যা লাফায়, ওরস শরীফে মহিলারা লাফায় লাফায় গান গাইতেছে, লেখা আছে পবিত্র ওরস শরীফ অমুক বাবা শাহ রহমতুল্লাহ আলাইহি, আর সেই জায়গায় মহিলা গান গাইতেছে, তালা খুলে দে। কোন তালা যে খুলবে? কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? মা বোনদেরকে যেতে দেওয়া যাবে না। আমি নিজের চোখে দেখেছি, বাগেরহাটে এক পীরের দরবারে ডাব গাছের সাথে ইট ঝুলায় রাখছে, দড়ি দিয়ে টান টান করে। ভাই ঝুলে রাখার কারণটা হুজুর বুঝলেন না? কই যেই মহিলা নিয়ত করে ইট ঝুলায় গেল, ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি বললাম, যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝুলায় রাখে, ওদেরটাও ভারী হবে। এরকম ভণ্ডামি আছে না নাই? এই জন্য খবরদার, কোন শিকল বাবা, তালা বাবা, লাউ বাবা, কদু বাবা, ল্যাংড়া বাবা, বিড়ি বাবা, হজ বাবা, উল্টা পাল্টা জিনের বাদশা, এগুলোর কাছে যাওয়া যাবে? কোন ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে? খবরদার, একটু পরিবর্তন হয়। পীর তো তারাই, পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহমাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার হয়েছে। মানুষ হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কবিত ধুতি খুলে পালাছে। এগুলো হলো পীর। এখন পীর না ডিজিটাল কি? গাঁজা খাওয়ার আসো। কথা কন না কে?
গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ করতে খুঁজে পাবেন না। বগলের চুলতে বেরি বাড়ি হয়েছে, আর সুন্দরবনে অবস্থা বান্দরবনে কি অবস্থা আছে, ভণ্ড আছে। মা বোনেরা পর্যন্ত সন্তান পাওয়ার আশায় পীরের দরবারে মান্নত করে। বয়স্ক পীর, বয়স হয়ে গেছে, এত বয়স, বয়সের ভারে চলতে পারে না। এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয়। আছে আছে মহিলা চিন্তা করে এত বড় আল্লাহওয়ালা আমারে দুই হাত পেতে ডাকতেছে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। বরকত পাওয়ার আশায় পীর সাহেবকে জড়ায় ধরছে, পীর সাহেব বুকের ভিতর পায় শান্তি পাইতেছে। মহিলা তো শান্তির ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এরকম ভণ্ড আছে না ভাই? যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। চরিত্রহীন মহিলায় অন্য পুরুষকে জড়ায় ধরতে পারে, কথা মানে ঠিক কি না? এজন্য বউ যদি আপনার হয় আর শক্তিশালী যদি পুরুষ হয়ে থাকেন, বউ যদি কয় পীরের কাছে যাব, কয় পীর আমি তোর পীর, পছন্দ হচ্ছে না, কথা কর না। বইয়ের পীর আপনি, মনে থাকবে খবরদার। আর যদি বলেন আমি দুর্বল পুরুষ, তো কই যাই যায়, সমস্যা নাই। রাগ করতেছেন মনে হয়? এ যুবক মন খারাপ করো না, কথা বলতে গেলে অনেক বলা যায়, বলার অত সুযোগ নাই। তাহলে মাটি বাবা কোনো কেরামতি দেখাইতে পারে না। একটা মানুষ পাগল সাইজা মাটিও খাইতে পারে, আর একজন পাগল সাইজা নাই কেড়ে সুমাও দিল, দেখো না, দেখছো দেখছো তোমরা দেখছো। পাগলের অভিনয় করে কয় আমার মা নাই, কেউ নাই, তুমি আমার বড় আপু বড় বোন। দুইবার নায়িকারে চাপায় ধরছে, লাস্টে একবার চুমা খাইছে। নায়িকা এখন চোখের পানি দিয়ে কান দেয়ার খয়, ওই ছেলে যে পাগল না আমি তোর বুঝি না, ওই যে শিয়ানা। পরে দেখা যায় বিয়ে করেছে, বউ আছে, মা আছে, বাপ আছে, সব আছে, ছেলেটা রিক্সাও চালায়। পরে যা বলতেছে আপু আমার ভুল হয়েছে, নায়িকার পা ধরে কান্দে। আর মহিলা আবার ফেসবুক লাইভে যা কান্দে। আমি সহজ সরল মনে করে, গরিব মিসকিন মনে করে বুকে জড়ায় ধরছিলাম। ও যে এত বড় শিয়ানা, সুযোগ পাই আমি সুন্দরী কিস করে দিবে আমি বুঝি নাই। তার মানে পাগলের ভরসা